শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 8টা। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, কালকে না বিয়ে বাড়ি গেছিলাম, তো রাতে অনেক রাত হয়েছিল ঘুমোতে, আর সকালেও না একটু বেলা হয়ে গেছিলো। কিন্তু আর কি করব, আমি জানো তো হাতে মাত্র 15 মিনিট নিয়ে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলাম। তার সাথে ওই যে আমাদের এখানে চলছে সংকীর্তন, তো কি আর করব, কীর্তনে যাচ্ছি দুবেলা করে, সকাল বিকাল, ধরো সকাল দুপুর আর রাত। তো শাড়িও সেরকম বের করতে হচ্ছে, তার সাথে ঘরে জামা কাপড় এক ব্লাট হয়ে যাচ্ছে, ছেলের, আমার, বরের, শ্বশুর শাশুড়ির। তাই জানো তো কিছু কিছু করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখারও চেষ্টা করছি। মানে ধরো আজকে যেটা সকালে পরছি বিকেলে পরছি সেটা রেখে দিয়ে পরের দিন একেবারে কাঁচা ধোয়া করে রোদে শুকিয়ে ভরে দিচ্ছি। নাহলে এই কীর্তন শেষ হলে পরে কী যে খাটনি হবে, তার সাথে সংসারে রান্নাবান্না, সমস্ত ছেলেকে সামলানো, সমস্ত কাজ থাকবে। তো সেইগুলোর জন্য না একটু বুদ্ধি করে করে কাজগুলো সেরে নিচ্ছি। আর ডোডো এই দিক দিয়ে কেমন দুষ্টুমি করছে জানো, ওই যে কালকে বিয়ে বাড়ি গেছিলাম না, আর ওখান থেকে হজমোলার প্যাকেট দিয়েছিল, হজমোলার প্যাকেট একটা ওকে ছিঁড়ে দেওয়াতে ও না আমার থেকে পুরো মুড়ি মুড়কি খাওয়ার মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি যদি একটা শেষ করছি ও দুটো। কিন্তু এইসব হজমোলাইগুলো বেশি খাওয়া তো ভালো না, কারণ নুন খাওয়া থাকে, তো বাচ্চাদের তো একটু ক্ষতি করবে। তাই আমি না ওকে একটু দিতে চাইছি না, ভুলিয়ে ভালিয়ে রাখছি। ও সেই ঘুরে ফিরে আমার কাছে আসছে, এক এক সময় বকাও দিচ্ছি, এক এক সময় একটু বুকে টেনে নিয়ে চুপ করানোরও চেষ্টা করছি। কি করব, ছোট বাচ্চা একটুও শোনে না, দেখেছো রেখে দিলাম, ও কিন্তু আবার সে ওইখান থেকে নিয়ে আমাকে ছিঁড়ে দিতে বলছে। তো আর কি করবে, এভাবেই ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রেখে সোজা নিয়ে আসলাম ঘরে। তো এই যে এই কাজলের পেন্সিলটা ওকে হাতে দেওয়াতে ও না একটু নিয়ে খেলা করছিল, খেলতে খেলতে শুয়ে পড়লো। তো আর কি, আমার যে স্বর্গটাকে গুছাতে হবে, মানে আলমারিটা, এই যে জামা কাপড়গুলো বিয়ে বাড়ি গেছিলাম সমস্ত কিছু গুছিয়ে ভাঁজ করে একটু রেখে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আলমারিটা গুছিয়ে নিয়ে না একটু আবার যাব ওই যে দুপুরবেলায় কীর্তনের ওইখানে শুনতে, আর ওইখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তাই বাড়িতে আর কদিন ধরে রান্নার কোনো ঝামেলাও নাই। আর রান্নাটা না থাকলে কি যে শান্তি লাগে বলে বোঝানোর মতো নয়। তো সেই জন্য না সবাই আর কি মজা করেই দুপুরবেলায় খাওয়া দাওয়া একসঙ্গে সমস্ত কিছু করা, সেগুলো যেন তোমাদেরকে পুরোটা তুলে ধরা হয় না, কিন্তু খুব এনজয় হয়। আর এদিক দিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি। তো রেডি হব বলতে বেশি ভালো শাড়ি পরছি না, অর্ডিনারি যেগুলো থাকে আলমারির মধ্যে ছিল এই মোটামুটি এগুলো একটু বের করে করে পরছি। আর এই শাড়িগুলো কি হয় জানো তো, প্রত্যেকবার এই কীর্তনের সময় বার হয়। কেন বলো তো, এমনি সময় অত শাড়ি টাড়ি পরি না, যদিও পরি খুব কম। আর কীর্তনের সময় সকাল বিকাল পরে কীর্তনে যেতে হয়, তো সেই কারণে কিন্তু সমস্ত শাড়ি প্রত্যেক দিন একবার করে পরি। ধরো দিনে দুটো, 5 দিন কীর্তন হয়, 10টা করে শাড়ি পরতেই হয় আমাদের বউগুলোকে। তো বন্ধুরা এইদিকে স্বামীর নাম নিয়ে সিঁথিতে সিঁদুর ছুঁয়ে দিলাম। আর ডোডোকে না ওর ঠাম্মার সঙ্গে একটু দিয়ে পাঠিয়েছি কীর্তনে। তো উনার তো ভীষণ অসুস্থ, শ্বশুরমশাই গেছেন টোটো করে, তো একটুখানি উনি গিয়ে বসবেন ওকে নিয়ে, আর আমরা কিন্তু চট জলদি রেডি হয়ে চলে যাব। কেন বলো তো, না হলে বাড়িতে থাকলে কোনো কাজই করতে দেবে না, যেটা লাগবে 10 মিনিট সেটা আমাকে করাবে 1 ঘন্টা ধরে। সেই কারণে কিন্তু একটু দিয়ে পাঠালাম। আর আমি জানি ও না একটুও থাকতে চায় না যেন আমাকে ছাড়া। তো এই দিক দিয়ে আমাকে যেন বিয়ের পর আমার মা বলেছিল যে চুল খোলা রেখে সিঁথিতে সিঁদুর দিতে নেই। তো সেই কথা মতোই আমি জানো তো সবসময় চুল খোলা রেখে সিঁথিতে সিঁদুর দিই না। চুল যদি খোলা থাকে একটা ক্লিপ লাগিয়ে সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে একেবারে চলে যায়। তো ডোডো ওইদিকে আছে বলে একটু তাড়াহুড়া করছি, বাড়িতে কেউ নাই, শুধু আমি আর আমার বরমশাই আছে। কিন্তু বরমশাই ঘরের মধ্যে আছে, মানে কাজ করছে ঘরে, আর আমি চলে যাব ওই দিক দিয়ে একেবারে গেটে তালা মেরে। তো ও জানো তো ডোডোরও খিদে পাওয়া যায়, ওইখানে না একটু বেশ সবার সাথে মজা করে খায়। তো এই যে সাজুগুজু কমপ্লিট, এবার বেরিয়ে পড়লাম। এই দেখো ফাইনালি বেরিয়েছি। এটা আমার যা হয়, মানে
কাকার ছেলের বউ। তো ঘুরতে তো যা আর কি বলে। তো এই যে ডোডো জেম্মার কোলে উঠে পড়েছে। তো জেম্মার কোলে উঠে একটা ফ্লাইং কিস দিয়ে দিল, আর ওইখানে গিয়ে কীর্তনে বসে আছে আর আমাকে বারবার বলছে জামাটার মধ্যে বাড়ি মারতে। আর জামাটায় লাইট জ্বলছে, তো ছোট বাচ্চা খুব আনন্দ পাচ্ছে জানো বন্ধুরা। তো এই দিক দিয়ে কিন্তু রিমি এসে বলছে কাকিমণি তোমাকে এই তিলক কেটে দিই। তো আমি বললাম হ্যাঁ দাঁড়া দে। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কীর্তনে এসে তিলক কাটাটা, আর কি ভাল লাগে জানো। তো এখানে একটু বেশি ছোট বড় করে ফেলেছিল বলে কি সুন্দর করে মুছে দিচ্ছে। আমি তাই ভাবি যে এত ছোট বাচ্চা মেয়ে কি সুন্দর করে মুছে দিচ্ছে ওর, মানে কি বলবো, ওই সময় তো আমরা এরকমভাবে জানতামই না তিলক কীভাবে কাটে কি হয়। সত্যি প্রচুর অ্যাডভান্স এখনকার বাচ্চারা। তো খেতে বসে পড়েছি, ডোডোও দুষ্টুমি করছে। তারপর বাড়ি আসলাম, আসার পর একটু রেস্ট করে এইদিকে চলে এসেছি একেবারে ঠাকুরের এখানে। তো ঠাকুরের এখানে এসেছি, আসার পর কিন্তু ঠাকুরের এখান থেকে সমস্ত ফুলগুলো নামিয়ে সন্ধ্যা দিয়ে দেবো। আর ডোডো এখন যেন ঘুমোচ্ছে, মানে এখন ঘুমটা সেরকমভাবে ঠিকঠাক করে হয় না, সেই জন্য যেন টাইমে আমাদের একটু ঘুমটা হয়। ধরো দুপুরের ঘুমটা বিকালে হচ্ছে আর বিকালের ঘুমটা অনেক রাত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। এই কটা দিন একটু নিজেদেরকেও অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ কি বলতো আনন্দ সবসময় থাকে না, কিন্তু নিজেদেরকে চলতে হয়। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা প্লিজ স্কিপ করে যেও না, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করো। আর বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এত বড় প্ল্যাটফর্মে কিচ্ছু না, একবারে জিরো। তোমাদের জন্যই আমার ভালোবাসা, তোমরা আশা করি আমার পাশে থাকবে, আমার স্বপ্নে তোমরা পৌঁছে দেবে। তো আর কি সন্ধ্যা দিয়ে আবার কাপড় চোপড় পরে চলে আসলাম কীর্তনে। আর কীর্তনে এসে দেখি সবাই কি সুন্দর হাত নেড়ে নেড়ে নাচছে। এইগুলো দেখলে না নিজেকে যেন থামিয়ে রাখা যায় না, তখন নিজেও হাত অটোমেটিক উঠে নাচতে লাগে। আর আমরা জানো তো গ্রামের বউরা, আমাদের এসব তো ভীষণই পছন্দের। তো বন্ধুরা তোমরা যারা যারা আবারও বলছি ভিডিওটা দেখছো, কে কোথায় দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ডোডো দেখেছো দিদির কোলে কেমন রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তারপর বাড়ি চলে আসলাম, আর ডোডো এই খেলনাটা নিয়েছে। তো খেলনাটা কিছু মতে দেবে না, ঘুমানোর সময় ঘুমিয়ে গেছে। আমি আস্তে আস্তে করে টেনে বার করে খেলনাটা নিয়ে নিলাম, যাতে করে ও একটু রাখে। আর এই খেলনাগুলো জানো ছোটোবেলায় 2-3টে করে কিনে দিত ওর পাপা, তো ওইগুলো সব ভেঙে কোথায় চলে গেছে। আর এখন এগুলো আবার তোমার কিনলো আজকে, ওর খুব ভালো লাগছিল খেলনাটা দেখে, তো এইটাই নেবে, ওর এইটাই পছন্দ। তো 20 টাকা দাম নিয়েছে জানো। কিছু কিছু জিনিস অল্প পয়সা দাম হলো বাচ্চাদের কাছে এত দামি এত মূল্যবান বলে বোঝানোর মতো নয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।